আমার মনে হয় এই ইনভেস্টিগেশন আবার রিইনভেস্টিগেশন হওয়া উচিত, কারণ সিবিআই এটা খুব শর্ট টাইমে ইনভেস্টিগেশন করে জাস্ট দামাচাপা দিয়ে দিতে চেয়েছিল। সিবিআই এই বিচারের নামে প্রহসন করেছে। আমাদের যদি কোনো ডাক্তার আরও কোনো ডাক্তার ইনভলভ থাকে তো তাদেরকে সিবিআই কাস্টডিতে নিয়ে ইন্ট্রোগেশন করুক, এবং তার মা বাবা যথারীতি যে প্রশ্ন তুলেছে সেটা গুরুত্ব সহকারে দেখা উচিত। মানে একাধিক ব্যক্তি জড়িত, এটা তো আমার আবেগের কথা না বা ডাক্তারদের আবেগের কথা না, এটা রিপোর্টস বলছে। রিপোর্টে লেখা আছে ক্লিয়ারলি, ডিএনএ রিপোর্টে, যে এখানে কন্টামিনেটেড ডিএনএ মানে হচ্ছে মিক্সড এসটিআর, যে সঞ্জয় রায় বাদে একাধিক ব্যক্তি যুক্ত, সে রিপোর্ট বলছে। শিয়ালদা কোর্টে সরাসরি বলে দেওয়া হলো যে 18 তারিখে সাজা ঘোষণা করা হবে এই কার্যকর মামলায়, যেখানে সিবিআই এখন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারেনি, এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা পুলিশ একদিনের মধ্যে যাকে অভিযুক্ত করেছিল তাকেই আবার দেখা গেল সিবিআই 5 মাস ধরে তাকে অভিযুক্ত হিসেবে দেখাচ্ছে। কি বলবেন? দেখুন, সিবিআই ইনভেস্টিগেশন করেছে বলে আমার অ্যাটলিস্ট আর বিশ্বাস হয় না, তার কারণ সিবিআই এই বিচারের নামে প্রহসন করেছে। আপনারা দেখুন, আমরা তো আবেগের কথা বলছি না, যে সঞ্জয় রায় বাদে একাধিক ব্যক্তি যুক্ত, সেই রিপোর্ট বলছে, যেটা হচ্ছে যদি পোস্টমর্টেম রিপোর্ট দেখেন সেই রিপোর্টে একার পক্ষে এই ধরনের ক্রাইম করা সম্ভব নয়, সেটা ইনজুরি মার্ক এবং তার যে মানে ডেথ কীভাবে হয়েছিল সেটা দেখে। দ্বিতীয়ত আপনি এমআইএমবি রিপোর্ট দেখুন, সেখানে যা বলছে, ডিএনএ অ্যানালিসিস রিপোর্টে বলছে একের অধিক ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে, তাহলে বাকি ডিএনএ কার সেটা কিন্তু কোনো সাসপেক্ট নেই বলে কন্টামিনেশন ওয়ার্ডটা এসছে। অথচ সিবিআই সন্দীপ ঘোষের ডিএনএর সাথে ম্যাচ করেছে, আদার্স কোনো সাসপেক্টকে খোঁজার চেষ্টা করেনি। সিএফএসএল রিপোর্টে বলছে যে সেমিনার রুমটাকে হচ্ছে ওখানে ক্রাইম হওয়ার সম্ভাবনা কম, তার কারণ হচ্ছে যে ওখানে কোনো ধস্তাধস্তি সাইন পাওয়া যায়নি। তাহলে এতগুলো যার ইনজুরি মার্ক বডিতে রয়েছে তার কোনো ধস্তাধস্তি সাইন নেই, তাহলে ওই ক্রাইম সিন ওটা নয়, তাহলে ক্রাইম সিন আদার্স জায়গা, তাহলে সিবিআই এটা নিয়ে কিছু করলো না কেন? এবং আপনি যে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা জমা দিয়েছে সেখানে মোর দ্যান 60 মুভমেন্ট পাওয়া গেছে, কিন্তু তারা কারা সেটাকে আইডেন্টিফাই করতে পারেনি। আচ্ছা, আরজি করের এত ডাক্তার রয়েছে, নার্সিং স্টাফ রয়েছে, প্যারামেডিক্স, তাদেরকে জিজ্ঞাসা করলেই তো তারা আইডেন্টিফাই করে দিত। এবং সিসিটিভির যেটুকু ফুটেজ ভাইরাল হয়েছে, আমি যেটুকু পড়ে দেখেছি, রিমার্কসে যা ডেসক্রিপশন, কিছু আপার গার্মেন্টসের কিছু লোক ওই টাইমে রয়েছে 2:30 থেকে 5:50 ভিতরে। এই আপার গার্মেন্টসের লোকজনগুলো কারা? নিশ্চয়ই কোনো মেডিকেল স্টুডেন্ট, স্টাফ, ডক্টরেরা হতে পারে না, তাহলে সেগুলোকে সিবিআই কেন আইডেন্টিফাই করলো? এগুলো না করে এতগুলো অসঙ্গতি রেখে সিবিআই চার্জশিট জমা করে দিল, ক্রাইম সিন বললো সেমিনার রুম। এবং দেখুন, আরজি করে যে 8তলা অর্থোপেডিক্সের একটা ঘর এখনও সিল করা আছে, কিন্তু সেই ঘরটা আজও সিএফএসএল করালো না, সেখানে কিন্তু বেশ কিছু সাসপিশিয়াস জিনিস পাওয়া গেছে, যেখানে সিএফএসএল রিপোর্ট বলছে ক্রাইম সিন সেমিনার রুম হওয়ার প্রবাবিলিটি অলমোস্ট নীল। তাহলে 8তলাটা কি সেটা কি সিএফএসএল করার দরকার ছিল না? আর দেখুন, যে কোনো একটা ক্রাইম ঘটলে তার আশেপাশে তো কয়েক কিলোমিটার যেখানে চেক করে ফেলে, সেখানে সেম বিল্ডিংয়ে ঘটনাটা ঘটেছে, অথচ 8তলায় গিয়ে সিবিআই সিএফএসএল করার প্রয়োজনীয়তা মনে করলো না। যদি সাজা হিসেবে সাজা দেওয়া হয়, সাজা ঘোষণার জন্য 18 তারিখ করা হচ্ছে, সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে, তারই যদি একটা চূড়ান্ত কোনো সাজা হয়, তাহলে কোথাও গিয়ে কি অভয়ের বিচারে কোনো রকম কোনো ত্রুটি? অবভিয়াসলি এখানে একাধিক ব্যক্তি জড়িত, এটা তো আমার আবেগের কথা না বা ডাক্তারদের আবেগের কথা না, এটা রিপোর্টস বলছে। রিপোর্টে লেখা আছে ক্লিয়ারলি, ডিএনএ রিপোর্টে, যে এখানে কন্টামিনেটেড ডিএনএ মানে হচ্ছে মিক্সড এসটিআর, মানে আরও অন্য ব্যক্তির ডিএনএ আছে, তাহলে সেই অন্য ব্যক্তির ডিএনএ মানে অন্য ব্যক্তিরা কারা? এটা তো আমি বলছি না, এটা সাইন্টিফিক রিপোর্ট। অভয়ের বাবা মা 4 ডক্টরের উল্লেখ করলেন, তাদেরকে তারা একদম সন্দেহের তালিকায় রাখছে, এবং একটি মেয়েরও পরীক্ষা নিরীক্ষা করে যে পাওয়া গিয়েছে জানা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে তাকেও কিন্তু সন্দেহের তালিকায় রাখছে। অবভিয়াসলি এখানে বলা হচ্ছে একজন ফিমেল ডিএনএ, তাহলে সেই ফিমেলটা কে? দেখুন, সেটা যদি ডাক্তারদের ভেতরেই হয়, কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক। আমি বলবো না যে আমাদের ডাক্তারদের ভেতরে কেউ, আমরা যদি সন্দীপ ঘোষের এগেনস্টে বা অন্যান্য ডাক্তারদের এই অভিক বিরূপাক্ষর এগেনস্টে কথা বলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কোনো ডাক্তার আরও কোনো ডাক্তার ইনভলভ থাকে তো তাদেরকে সিবিআই কাস্টডিতে নিয়ে ইন্ট্রোগেশন করুক, এবং তার মা বাবা যথারীতি যে প্রশ্ন তুলেছে সেটা গুরুত্ব সহকারে দেখা উচিত। এবং তাছাড়াও তাদের যে জাজ লয়ার, তারা কিন্তু 35টা অভিযোগ নিয়ে লোয়ার কোর্টে জানিয়েছেন এবং জাজকে জমা দিয়েছেন, সিবিআইকে জানিয়েছেন, সেটা তো একাধিক অসঙ্গতি। তো সেই অসঙ্গতিগুলো সিবিআই কেন দেখবে না? এবং আমার মনে হয় এই ইনভেস্টিগেশন আবার রিইনভেস্টিগেশন হওয়া উচিত, কারণ সিবিআই এটা খুব শর্ট টাইমে ইনভেস্টিগেশন করে জাস্ট দামাচাপা দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তাদের যে নতুন লয়ার প্যানেল যখনই কেসটাকে আবার এই কমপ্লেনগুলো জমা দিয়েছে তখন সিবিআই 90 দিন চেয়েছে। আচ্ছা, আপনি যদি
ট্রায়াল শেষ করে পর্যায়ে এসে গেল, তখন সিবিআই বলছে আমার 90 দিন চাই। কেন? এতদিন ধরে কি করলেন? সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে এই কেসে আপনি অ্যাকিউজ করে পরে চার্জশিট না দিতে পারার জন্য তারা চলে গেল। আপনারা 3 মাস ধরে কি তদন্ত করেছিলেন? তাহলে সিবিআই কি চাইছে? সিবিআই তো কলকাতা পুলিশ যা করেছে সিবিআই তাই করেছে। এখানে সিবিআইয়ের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি মনে করি ভারতীয় ইতিহাসের সব থেকে নজিরবিহীন কাজ হচ্ছে সিবিআইয়ের এই ঘটনা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।